গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আমরা চলে যাচ্ছি এখন পুজো দিতে লেক কালী বাড়িতে। আমি একটা টিপ পরেছিলাম, সেটা খসে পড়ে গেছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর সামনে আদি বসেছে, পেছনে আমি আর মা। বৃষ্টিতে আমরা সবাই যাচ্ছি, পৌঁছে গেছি লেক কালী বাড়ি। আর এখন এখানে ডালার আমি দরদাম করছি। আলতা সিঁদুর আমার লাগবে না, আগেই আমি দিয়ে দিয়েছি মাকে সেটা। আর আমি এখন মালার দর করছি। এখানে মালার দাম দেখছি আকাশ ছোঁয়া। যেই মালাগুলো আমাদের ওখানে 40 টাকায় পাওয়া যায়, সেগুলো এখানে 100 টাকার মতন চাইছে। যাই হোক, এসে যখন পড়েছি মার বাড়িতে, তখন আর বিশেষ টানা হেঁচড়া করে লাভ নেই, পুজো তো দিতেই হবে। আমি নামগোত্র লিখে নিলাম আমার মিষ্টির বাক্সের ওপরে। এবার আমরা চলে যাব পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। মা দেখাচ্ছে এখানে বিড়লা একাডেমি। আমি বিড়লা একাডেমিতে ভিজুয়াল অফ ফাইন আর্টস করেছি, তো বিবিএ, সেটাই মা বলছে। একদমই পাশে, প্রত্যেক দিনই, তখন প্রত্যেক দিন না, সপ্তাহে 2 দিন করে আসতে হতো। কোর্সটা ছিল একদমই লেক কালী বাড়ির পাশে। এখন বাজে হচ্ছে 12:15। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে প্রায় 7:30 বাজতে যায়। আর আমি পরেছি এরকম লাল রঙের একটা শাড়ি, আর অরিন্দম পরেছে এরকম লাল রঙের পাঞ্জাবি। বলতে পারো ম্যাচ করেই পরেছি, কারণ এখন আমরা যাব, সকালবেলা তো দেখলে পুজো দিয়ে এসছি, আর এখন আমরা যাব ভোগটা আনতে। তো ভোগ আমরা সন্ধেবেলার জন্যই রেখেছিলাম, তো ভোগটা আনতে যাব, সেজন্যই বেরোচ্ছি। আদি যাবে না, আমি, মা আর অরিন্দম যাব। কারণ টাইসানকে ইন্দ্র ঘোরাতে আসবে, তো আদি চলে গেলে অসুবিধা, তো সেই জন্য আমরা 3 জনে মিলে যাচ্ছি। তো আর দেরি করব না, অরিন্দম যাচ্ছে, গাড়িটা বার করলেই আমরা বেরোবো। এতক্ষণ তো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, এখন কি অবস্থা অবশ্য আমি জানি না। দুপুরের পরে এই তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলাতে একটু রেস্ট নিয়েছি, আর তারপরে গেছিলাম হচ্ছে পুজো করতে, ঠাকুরঘর পরিষ্কার করে সমস্ত গুছিয়ে একবারে নেবেছি। আর রাত্রিবেলা ভোগটাই খাবো, এটাই ঠিক আছে। পরিমাণটা কতটা দেবে জানি না, সেটা গিয়ে দেখব। আমার মনে হয় হয়ে যাবে, অনেকটাই দেবে। হ্যাঁ, এবার আমি বেরোচ্ছি, নিচে যাই, দেখি মা হয়েছে কিনা। মা হয়ে গেছে তোমার? দিদু কোথায় রে? ও, ইন্দ্র চলে এসেছে, ওই জন্যই টাইসান এত চেঁচামেচি করছে। যা, চাবিটা গেল পড়ে। কেঁদেই যাচ্ছে সমানে। গাড়িতে উঠে পড়েছি, মা পেছনে বসেছে আর আমি সামনে। বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে, একটু বাদেই পৌঁছে যাব। এখন 7:45 বেজে গেছে। সিগনালে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এই গাড়ি আবার চলতে শুরু করেছে। তো খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এসে গেছি আমরা, এবার নামবো। বন্ধ হলো না দরজাটা, বন্ধ
হচ্ছে। আমরা একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, এটা এত বড় যে ব্যাগের ভিতরে ঢুকবেই না, আর ভারীও। তো সেই জন্য দুজনকে ধরে নিয়ে আমাদের পেছনের সিটে বসতে হবে, ওভাবে বসিয়ে রাখা যাবে না, উল্টে পড়ে যেতে পারে। তুমি গাড়ির দরজাটা খুলে দাও, আমরা নিয়ে বসছি পিছনে। বসে পড়েছি, এই যে আমার আর মার মাঝখানে রয়েছে, এটা ধরে রেখেছি আমি। অনেকটা বড় আর ভারীও খুব। তো এবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সবাই মিলে ভাগ করে খাবো, এবং কালকে স্মৃতি এবং মিতালির জন্য রেখে দেব, ওরা কালকে পাবে ভোগ। ব্যাস, এই মনে একটা শান্তি নিয়ে বাড়ি ফিরছি। বেশ সুন্দর করে মুড়িয়ে দিয়েছে, একটা মায়ের চূর্ণি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে যাতে এলোমেলো না হয়ে যায়। প্যাকিংটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি, না হলে এতটা গাড়িতে নিয়ে আসতে খুবই অসুবিধা হতো। ওপর দিয়ে সুন্দর করে শাল পাতায় মোড়া, তার মধ্যে আবার কার্ডবোর্ড দিয়েও সুন্দর করে গোছানো আছে, আর সরায় করে গুছিয়ে গুছিয়ে দিয়েছে সমস্ত সবজি, ভাজা ভুজি সব কিছু। তোমরা যারা ভাবছো যে পুজো দিতে যাবে লেককালী বাড়িতে, তাদের বলে রাখি, ভোগের পয়সা দিয়ে দিলেই মাকে ওরা সুন্দর করে ভোগ দিয়ে দেয়। খালি তোমার চয়েস থাকবে খিচুড়ি ভোগ নাকি পোলাও ভোগ। খিচুড়ি ভোগের জন্য তার দাম আলাদা, আর পোলাও ভোগের জন্য দামটা খালি আলাদা, 500 টাকার হেরফের। আর মোটামুটি সব একই থাকবে, সুন্দর করে গুছিয়ে ওরা দিয়ে দেয়। এটা কি ভোগ দেওয়া হয়েছিল? হ্যাঁ, এটা ভোগ দেওয়া হয়েছিল। ভিড় ছিল? হ্যাঁ, ভিড় তো ছিল, সকালে মতো অত ফাঁকা ছিল না। আচ্ছা, কত কিছু দিয়েছে? হ্যাঁ, অনেক কিছু দিয়েছে। এখানে আছে আলুর দম, আর এটা নবরত্ন তরকারি। এখানে আছে 2 বাটি পায়েস, এটা চাটনি। এখানে আছে আরো ভাজা। এখানে আছে 1 2 3 রকমের ভাজা আমি দেখতে পাচ্ছি। এখানে আছে 1 2 মানে 5 রকমের ভাজা দেওয়া হয়েছে মাকে। আর ফাইনালি পোলাও, এই সরাটা ভর্তি পোলাও। এটা যতটা বড়, এর ভেতরে শালপাতা দিয়ে ভরে পোলাও দেওয়া হয়েছে। তো এটা এখন প্রসাদটা তো আমরা গ্রহণ করব, আর কিছুটা রাখবো, সেটা হচ্ছে মিতালি আর আগেই বললাম স্মৃতির জন্য, আর কিছুটা রেখে দেব, সেটা পাঠাবো হচ্ছে অরিন্দমের অফিসে। ওখানে অল্প অল্প করে ভোগের মতন সবাইকে দিয়ে দেব।
প্যারাও আছে, সেটাও দিয়ে দেবো, ওগুলো গোছাতে হবে। তবে তার আগে এখন হাত পা আমি ধোবো, হাত পা ধুইনি, জামা কাপড় ছাড়িনি। আগে আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এবার ছড়িয়ে রাখলাম। মা আসুক, অরিন্দম আসুক, ছেলেও আসবে, এসে বসে সব খাওয়া দাওয়া হবে একসাথে হয়ে তারপরে বাকিটা গুছিয়ে সুন্দর করে তুলে রাখবো। আর এই জিনিস যেটা পেয়েছি এটা খুব ভালো, এটা আমার ছাদে পাখিদেরকে জল দিতে খুব সুবিধা হবে, ওরা জল অনেকটা করে খেতে পারবে। কাককে তো জল আমি দিই একটা পাত্রে, কিন্তু সেটা ছোট, ওরা আবার নেবে, তার মধ্যে চানও করে। যাই হোক, এটাতে দেবো এরপরে জল, এটা অনেকটা সুবিধা হবে। আর এই ছোট জায়গাগুলোতে ওদের জন্য খাবার দিয়ে দিতে পারবো, এগুলোও খুব ভালো হয়েছে, কোনোটাই ওয়েস্ট হবে না। এভাবে একটা প্লেটের মধ্যে 5 ভাজা গুছিয়ে নিয়েছি। আর এখানে একটা আলুর দম, একটা নবরত্ন রেখেছি, আর 2টো পায়েস রেখেছি, বাকি 2টো রান্নাঘরে রেখে দিয়েছি। আর এখানে পোলাওটা এবার বাড়বো। আমার সব গোছানো হয়ে গেল, এবার শুধু খাবার অপেক্ষা, খাবো, খেয়ে নিয়ে তারপরে বাকিগুলো একবারে গুছিয়ে প্যাক করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, যাতে কাল সকালবেলা একেবারে সরাসরি দিয়ে দিতে পারি যার যারটা তার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10:30, মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই সরাটাকে আমি মেজে রেখে দিয়েছি, সরা তো নয়, এটা গামলা, এটা আমি মেজে রেখে দিয়েছি, ওপরে নিয়ে গিয়ে জল দিয়ে দেবো। আর ছোট যেই সরাগুলো ছিল ওগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, মাজিনি, কালকে মিতালি এলে ওকে বলবো মাজতে। লাইটটা অফ করে দিই, ছোটো লাইটটা জেলে। চলো এবার ঘরে ঢুকি। টাইসানকে নিয়ে ওর দাদা চলে গেছে, একটু বন্ধ করো তো ওটা। তো এবার শুতে হবে। তোমাদের সকলকে বলি, খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, বাড়ির সবাইকে নিয়ে খুব আনন্দ করো, আর অনেক অনেক কাজ করো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।